মহানগরীর লক্ষ্মীধর বরা ক্ষেত্রে জুবিনকে বিশেষ শ্রদ্ধা। সর্বজনীন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিশিষ্ট বুদ্ধিজীবী হীরেন গোহাই। শুধু ডক্টর গোহাই নন, সর্বজনীন এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী খগেন গগৈ, জুবিনের সহশিল্পী মর্মিতা মিত্র, ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, অসম জাতীয় পরিষদ সভাপতি লুরিনজ্যোতি গগৈ এবং রাইজর দলের বিধায়ক অখিল গগৈ। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর কাঞ্চনজঙ্ঘা নামের একটি স্মরণিকাও উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট বুদ্ধিজীবী হীরেন গোহাই বলেন, এই যুগের যোগ্যতম সঙ্গীত শিল্পী ছিল জুবিন। জুবিন বলেছিল, তার ধর্ম নেই, জাতি নেই। প্রতিবাদের সামগ্রিক কণ্ঠ হয়ে উঠেছিল জুবিন। আর তাই ক্রিমিনাল নেগলিজেন্সি, ন্যায় না পাওয়া অবধি এই লড়াই চলবে, স্পষ্ট ভাষায় জানান হীরেন। এদিকে জুবিন শুধু এক সঙ্গীত শিল্পী বা অভিনেতা ছিলেন না, ছিলেন সমাজ সচেতন এক প্রতিবাদী সত্তা। নতুন এক অসম গড়তে চেয়েছিলেন তিনি। সে পথে এগিয়ে যেতে হবে আমাদের। জুবিন স্মরণে মন্তব্য লুরিনের। জুবিন গাৰ্গ এগৰাকী শিল্পী, গান গাই থকা, বোলছবি বনোৱা মানুহ এগৰাকী নাছিলে। জুবিন গাৰ্গে সমাজৰ যেতিয়াই সংকট, সমাজত হোৱা অন্যায় যেতিয়াই দেখিছে, মাত মাতিছে। এটা আদৰ্শ আছে, এটা দৰ্শন আছে, এটা নতুন ৰূপেৰে সমাজ গঢ়াৰ এটা সপোন আছে, সংকল্প আছে। তাত জুবিন গাৰ্গৰ সত্তাটোৰ বিশালতা, মহানতা জড়িত হৈ আছে। আজিৰ আমি এই দিনটোত সেই কথাই সোঁৱৰিছোঁ। আৰু সেই আদৰ্শ, তেওঁ বিচৰা আদৰ্শৰ সমাজখন আমি গঢ়িব লাগিব, প্ৰতিষ্ঠা কৰিব লাগিব। জুবিন দাক লৈ কোনো কাৰণতে কোনেও কেতিয়াও কোনো ধৰণৰ লৰা ধেমালি নকৰিব, এইটো আমাৰ বিনম্ৰ আহ্বান। দ্বিতীয়তে, কোনো শক্তিয়ে কোনোবা আনুষ্ঠানিকভাৱে ৰাজনীতিৰ লগত জড়িত হৈ থকা শক্তিও ৰাজনীতি নকৰিব। আৰু ৰাজনীতি নেলাগে বুলি উদ্দেশ্যপ্ৰণোদিতভাৱে কাৰোবাক ৰক্ষণাবেক্ষণ দিয়া কাৰোবাৰ এজেণ্ট আৰু দালালসকলেও ৰাজনীতি নকৰিব। দ্বিতীয়তে, নাটক নকৰিব। জুবিন দাক লৈ নাটক নকৰিব। এখানেই শেষ নয়, আরও এক ধাপ এগিয়ে লুরিনের দাবি, জুবিনের রহস্য মৃত্যুর আসল কারণ জানতে চাই আমরা সবাই, জানতে চাইছে গোটা অসম। খাট গধুৰ মন, এটা ৰিক্ত পৃথিৱী এখনৰ মাজত আমি সকলো আছোঁ। আৰু সকলোৱে আমি এটাই বিচাৰি আছোঁ যে এই যিটো মৃত্যু, যাক ক'ৰবাত সত্যও বুলি কোৱা হৈছে, ইয়াৰ প্ৰকৃত সত্যটো, প্ৰকৃত রহস্য উদ্ভৱ হ'ব লাগে। বলিষ্ঠ কণ্ঠে সোচ্চার জুবিন যে অসম করতে চেয়েছিলেন, সেই পথেই এগিয়ে যেতে হবে আমাদের। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশ নিয়ে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈৰ। তেখেতৰ কণ্ঠ বলিষ্ঠ আৰু স্পষ্ট। তেখেতৰ কণ্ঠত আমি অসমীয়া আৱেগ, স্বাভিমান, অসমৰ প্ৰতি দায়বদ্ধতা, জাতীয়বাদী চিন্তাধাৰা, ৰাষ্ট্ৰবাদী চিন্তাধাৰা, এটা বহল এটা প্ৰকৃতিৰ প্ৰতি মৰম, গোটেইখিনি সেই বিষয়বোৰ আমি শুনা পাইছিলোঁ। আৰু আজি আমি তেখেতৰ সেই কণ্ঠৰ অভাৱত কিছু দিশাৰা হৈছোঁ। আজি আমালোকৰ দায়িত্ব যে তেখেতৰ প্ৰতি শ্ৰদ্ধা অনুসৰি যি অসমীয়া সমাজ, যি বৰ অসমৰ কল্পনা তেখেতে কৰিছিল, ভূপেন হাজৰিকাদেৱে কৰিছিল, এই বৰ অসমটো গঢ়ি তুলিবলৈ য'ত প্ৰকৃতি থাকক, য'ত মানৱীয়তা চিন্তাধাৰা থাকক, য'ত অসমীয়া সংস্কৃতি আৰু সবল হওক, তার ফালে আমি আগুৱাই লৈ যাব লাগিব। এখানেই শেষ নয়, শ্যাম কানু মহন্ত, সিদ্ধার্থ শর্মার সঙ্গে মুখ্যমন্ত্রী বা বিজেপির কি সম্পর্ক, সেটা লুকিয়ে রাখতেই এসআইটি গঠন করা হয়েছে বলেও ফের একবার গুরুতর অভিযোগ করেছেন গৌরব। মুখ্যমন্ত্রী নিজৰ সম্পৰ্ক, শ্যাম কানু মহন্তৰ লগত যি ঘনিষ্ঠ সম্পৰ্ক, সেইটো বচাবলৈহে এসআইটি গঠন কৰিছে। তেওঁলোকৰ দল আৰু সিদ্ধাৰ্থ শৰ্মাৰ মাজত কি সম্পৰ্ক, এইখিনি কথা লুকাবলৈহে এসআইটি গঠন কৰা গৈছে। জুবিন গাৰ্গৰ মৃত্যু লৈ কি তথ্য, কি ৰহস্য, সেইখিনি ওলাবলৈ নহয়। শ্যাম কানু মহন্তৰ লগত তেখেতৰ ঘনিষ্ঠসকলৰ কি সম্পৰ্ক, এইখিনি লুকাবলৈহে এসআইটি গঠন কৰা। গৌরব লুরিনদের টানা এই অভিযোগের পরও মুখ্যমন্ত্রী কিন্তু এই ইস্যুতে পুরোপুরি নীরব। বাকি সব প্রসঙ্গ নিয়ে কথা বললেও শ্যামকানু বা সিদ্ধার্থের সঙ্গে বিজেপির কি সম্পর্ক, এ নিয়ে কিন্তু এখনো কিছু বলেননি মুখ্যমন্ত্রী। কেন বলছেন না? তাহলে কি গৌরবদের অভিযোগই সত্যি? তার প্রমাণ পাওয়া যাবে আগামী দিনে। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।